হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম আপনাদের সাথে আমার সেই পড়ার রুটিনটা শেয়ার করব। তো সবার ১ম এ পড়ার জন্য আমি রুটিন তৈরি করে নিব। আজকে আমি বাংলা সাহিত্য অংশ থেকে পড়ব হচ্ছে চর্যাপদের ফুল চ্যাপ্টার আর এমসিকিউ গুলো। আর বাংলা ব্যাকরণ থেকে পড়ব বাংলা ব্যাকরণ চ্যাপ্টারটা। আর সাহিত্য অংশ থেকে পড়ব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ইংলিশ থেকে পড়ব হচ্ছে কারেক্ট স্পেলিং ৫০টি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ৩০টি, ভোকাবুলারি ৫০টি। আর ম্যাথ করব গড়। বাংলাদেশ বিষয়বলি থেকে পড়ব হচ্ছে বাংলাদেশ পরিচিতি। আর প্রাইমারি হেড স্যার নিয়োগ অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেখান থেকে একটা পড়ব। এখন বাজে সকাল ৬টা। আর সবার ১ম এ আমি সাহিত্য অংশ থেকে পড়ব হচ্ছে চর্যাপদ। চর্যাপদ থেকে চর্যাপদের আবিষ্কৃত হয়েছে কোথায়, তারপর হচ্ছে চর্যাপদের পদকর্তা কতগুলো, এর যে কতগুলো প্রবাদ বাক্য আছে, কতগুলো এমসিকিউ আছে, এই সব টোটাল যে হচ্ছে চ্যাপ্টারটা আছে, আজকে চ্যাপ্টারটা আমি ফুল পড়ব। আর এই যে চর্যাপদ এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বিসিএস এ ৩-৪ মার্ক আসে অর্থাৎ প্রাচীন যুগ থেকেই। তাছাড়া নিবন্ধন, প্রাইমারি আর বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চর্যাপদের এই চ্যাপ্টারটা আমার শেষ করতে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি হচ্ছে আবারও পড়তে বসি হচ্ছে ৭টার সময়। ৭টার সময় পড়তে বসি হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ থেকে ব্যাকরণ যে পার্টটা আছে সেটা। ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ বিষয়ক কিছু গ্রন্থ আছে। তারপর হচ্ছে ব্যাকরণের বিভিন্ন অভিধান আছে। এই যে অভিধানগুলা আর গ্রন্থগুলো যদি এই ব্যাকরণ পার্ট থেকে মুখস্থ করেন তাহলে কিন্তু এই পার্টটা অনেক বেশি হেল্পফুল। কারণ হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ব্যাকরণ যে অভিধানগুলো আছে তারপর হচ্ছে যে গ্রন্থগুলো আছে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে থাকে। তো ব্যাকরণ পার্টটা আমি অনেক ভালো করে আজকে পড়ছি। মানে আমি একদম আবারও নতুন করে শুরু করে প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করতে যাচ্ছি। এজন্য আমি প্রতিদিন একটা করেই সাবজেক্ট নিচ্ছি আরকি। তো আজকে হচ্ছে ব্যাকরণ পাঠের যে আ অধ্যায়গুলো আছে অর্থাৎ গ্রন্থগুলো আছে, অভিধানগুলোর নামগুলো সহ এমসিকিউ অর্থাৎ টোটাল যে অধ্যায়টা আছে সেটা শেষ করতে আমার প্রায় ১ ঘন্টা মতো সময় লাগছিল। এরপর আমি ৯টার দিকে আবারও পড়তে বসলাম হচ্ছে বাংলা সাবজেক্ট। বাংলা হচ্ছে সাহিত্য অংশ থেকে আজকে পড়বো আমি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলা হচ্ছে যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেহেতু হচ্ছে আ পিএসসি যেগুলা নিবে সেগুলো হচ্ছে পিএসসির আন্ডারে যে ১১ জন সাহিত্যিক আছে সেগুলো আগে পড়তে হবে। তো আজকে আমি হচ্ছে পড়বো হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু অনেক বেশি হচ্ছে মানে সা ও প্রবন্ধ কিংবা সাহিত্যকর্ম নয়। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনটা পড়তে আমার প্রায় ৩০ মিনিটের মতো সময় লাগছিল। তারপরে আমি সকালে উঠে একটু নাস্তা করে ফ্রেশ হয়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে ১০:৩০ টার সময়। আর এই সময় আমি পড়ছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ থেকেও আজকে পড়ছি আমি এই সময় কারেক্ট স্পেলিং। যেকোনো চাকরির পরীক্ষায় কিন্তু জানেন যে কারেক্ট স্পেলিং অনেক বেশি হেল্পফুল। কারণ আ আ প্রাইমারি বলেন, নিবন্ধন যেকোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই কারেক্ট স্পেলিং থেকে ৩ টা ৪ টা কখনো ২ টা এমন কিন্তু আসে। তো কারেক্ট স্পেলিং গুলো অনেক বেশি ভুল হয় বিধায় আপনারা পড়ার পাশাপাশি চেষ্টা করবেন খাতায় এভাবে নোট করতে কিংবা পড়ার সাথে, সাথে মুখে পড়বেন আর হাতে লিখবেন। তাহলে কিন্তু বানানগুলো কম ভুল হয়। যেরকম আমি করি এটা আরকি বললাম। কারেক্ট স্পেলিং গুলো পড়তে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। পড়ে খাতায় লিখতেই প্রায় ১ ঘন্টা সময় লাগছে। এরপরে আমি আর দুপুর টাইমে পড়ি নাই। খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমাইছিলাম। আবারও পড়তে বসছি হচ্ছে আমি সন্ধ্যায় নামাজ পড়ে একবারে ফ্রেশ হয়ে পড়তে বসি। আর এই সময় আমি পড়ছি হচ্ছে ভোকাবুলারি। আজকে আমি ভোকাবুলারি পড়বো হচ্ছে ৫০ টি। আ মাস্টার বইতে কিন্তু ভোকাবুলারি দেওয়া আছে হচ্ছে টোটাল ৩৪৬ টা। সিনোনিম আছে ৪০০ টা। তারপর হচ্ছে অ্যান্টোনিম আছে এরকমই। তো আর একদিন পড়লে আমার ভোকাবুলারি পার্টটা শেষ হয়ে যাবে। তো ভোকাবুলারি পার্টটা আমি প্রতিদিন ৫০ টা কিংবা ১০০ টা করে যেদিন যতটুকু মুড হয় অতটুকুই পড়ি। খুব বেশি প্রেশার নেই না। তো ৫০ টা আজকে পড়ে আবার খাতায় আমি নোট করে নিছি। আর ৫০ টা পড়ে খাতায় নোট করতে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছে। তারপরে আমি আবার ৮ টার দিকে হচ্ছে পড়তে বসছিলাম হচ্ছে আজকে প্রধান শিক্ষক নিয়োগ এনালাইসিস বইটা থেকে এই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা। তো আমি দেখলাম যে প্রতিদিন একটা, একটা করে এই কোয়েশ্চেন ব্যাংক পড়তে কেমন যেন বিরক্তি লেগে যাচ্ছে। এটা শেষ করতে পারতেছি না। মানে কেমন যেন একটা বোরিং ফিল করতেছি। এই কারণে আমি কাল থেকে প্রতিদিন ২ টা বা ৩ টা করে এই যে কোয়েশ্চেন ব্যাংক পড়বো এটাই ভাবতেছি। মানে কোনোভাবে এটা শেষ হচ্ছে না জানি। অন্য সাবজেক্টগুলো একটু এগিয়ে গেলেও এটা বিরক্ত লাগতেছে। তো আ এই যে একটি কোয়েশ্চেন ব্যাংক প্রশ্নগুলো সমাধান করে এর যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো করতে আমার প্রায় ১ ঘন্টা মতো সময় লাগছিল। তারপরে আমি একটু উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে
আবারও পড়তে বসছিলাম হচ্ছে প্রায় ১০টার দিকে। আর ১০টার সময় আমি এখানে ম্যাথ করছিলাম। আজকে আমি খায়রুল বেসিক ম্যাথ থেকে ম্যাথ করছি। খায়রুল বেসিক ম্যাথ কিন্তু অনেক হচ্ছে একদম ইজি ভাবে ১ম থেকে ধাপে, ধাপে ম্যাথগুলো সাজিয়ে দেয়া থাকে। আজকে আমি গড় অধ্যায় থেকে ম্যাথ করব। আজকে করব আমি হচ্ছে ১ম যে ৪০ টা ম্যাথ আছে সেটাই। আর ৪০ টা ম্যাথ করার পাশাপাশি যে কোয়েশ্চেন ব্যাংকগুলা পড়ছি সেখান থেকেও ২০ টা করে ম্যাথ অর্থাৎ টোটাল ৪০ বা ৫০ টা করে ম্যাথ প্রতিদিন করতে হচ্ছে। আর করলে কি ম্যাথগুলো করলে অনেক বেশি ইজি লাগে। আর ভুলও কম হয়। তো আজকে ম্যাথগুলো শেষ করার পরে একদম লাস্টে সবার শেষে আমি ১১টার দিকে পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয়বলি সাবজেক্টটা। আমার অন্যান্য টপিকস বা অন্যান্য বইগুলো ভালোভাবে পড়লেও বাংলাদেশ বিষয়বলি বইটা যেন আমার কাছে একদমই কেমন মানে আ ভয়, ভয় লাগে। কারণ আমি এই বইটা একদমই ছুঁই না বলতে গেলেই চলে। তো এই বইটাও তো আমাকে পড়ে শেষ করতে হবে। মানে চাকরি না হওয়ার পেছনে সবচেয়ে বড় দুর্বলতা এই যে এটার অবদানও কিন্তু কিছুটা আছে। কারণ আমি এই বইটা একদমই পড়ি না। আর পড়তে আমার কেমন জানি একটা বিরক্তি ভাব লাগে। তো আজকে বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়বো আমি ভৌগোলিক যে অধ্যায় আছে অর্থাৎ বাংলাদেশ পরিচিতি যেটা, সেই অধ্যায়টা। বাংলাদেশ বিষয়াবলী এই পার্টটাও শেষ করতে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপর ১১টা পর্যন্ত পড়ে আমি এরপর আর পড়ি নাই। খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। কোনো আপু ভাইয়ের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ